নমস্কার বন্ধুরা, আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো খারকোল পাতা। এই যে পাতাগুলো দেখে আপনারা চিনতে পারছেন কিনা জানি না। এই খারকোল পাতাটা ডাঁটাগুলো কেটে নিতে হয়। দেখুন আমি একটু একটু করে কেটে নিচ্ছি সব কটা পাতা। মানে এই পাতাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু হালকা একটু চুলকায়, যেমন কচু শাক, কচু ডাঁটা ওই রকম। কিন্তু এটা নয় যে এর মধ্যে কিছু তেঁতুল টেতুল দিতে হয়। এরকম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি, ডাঁটাগুলো ফেলে দিয়ে আর কেটে নিচ্ছি। বাদ দিয়ে পাতাগুলো এমনি করে কেটে নিলাম ছোট ছোট করে। যেগুলো বড় পাতা ছিল সেগুলোই কাটলাম, যেগুলো ছোট পাতা ছিল সেগুলোকে কাটিনি। এই যে ডাঁটাগুলো বাদ দিয়ে দিলাম, এগুলো বাদ দিয়ে দেওয়া হলো। এবার পাতাগুলো আমি দুবার তিনবার করে আমি ধুয়ে ঝুড়িতে করে তুলে নেবো। ভালো করে ধুয়ে নেবো। এই ঝুড়ির মধ্যে ওটা তুলে নিচ্ছি। ধুয়ে তুলে নিয়েছি। পরিষ্কার করে ধুতে হবে, বালি টালি থাকে তো বর্ষার দিন। খেতে কিন্তু পাতাটা খুব সুন্দর লাগে। আমরা কোনো দিন খেতাম না, কিন্তু শ্বশুরবাড়ি এসে আমি শিখে গেছি এগুলো খাওয়া। এবার কড়াইতে তেল গরম দিয়েছি, অল্প 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো কয়েক গোটা রসুন। এবারে রসুনগুলো দিয়েছি, গোটা রসুন 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো প্রায় ফাটতে শুরু করেছে, এবার ছিটিয়ে পড়বে, যার জন্য আমি ওই কেটে ধুয়ে রাখা পাতাটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। পাতাগুলো দেওয়া আছে, পাতাগুলো হালকা ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো। দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই তারপর নামিয়ে নেবো আমি। এইরকম ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হলে তবে বাটবো আমি এটা। কড়াইটা গরম করে দিয়ে দিলাম তেল, কলের মতো। কালো জিরে, দিয়ে দিচ্ছি বেটে রাখা পাতাটা। তেল দিয়ে দিলাম। আগেই দেওয়া ছিল, তাও অল্প করে একটু লবণ দিলাম, দিয়ে দিলাম কয়েকজন চিনি।
তৈরি হয়ে গেছে আমার খারকোল পাতার রেসিপিটা। এবার আমি ওটা নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কোথা থেকে আপনারা দেখছেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আমার এই খারকোল পাতার রেসিপিটা গরম ভাতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ।